বিশ্ব পরিবেশ দিবসে মরাঘাট রেঞ্জে বিশেষ উদ্যোগ বন দপ্তরের। বন পরিচ্ছন্নতা ও ফলের গাছ রোপণ কর্মসূচি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলপাইগুড়ি সহ বিভাগের মরাঘাট রেঞ্জে বিভিন্ন পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি পালিত হলো। পরিবেশ রক্ষার বার্তা দিতে ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এদিন মরাঘাট রেঞ্জের বনাঞ্চলে এক বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়। মরাঘাট রেঞ্জের অন্তর্গত গয়েরকাটা থেকে নাথুয়াগামী রাজ্য সড়কের দুধারে জমে থাকা প্লাস্টিকের প্যাকেট, ব্যবহৃত জল বোতল ও অন্যান্য আবর্জনা পরিষ্কার করেন বনকর্মীরা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এই অভিযানে অংশগ্রহণকারীরা জানান, मेरा नाम नामदेव है और मैं स्प्रिंटाइड फाउंडेशन से जुड़ा हुआ हूँ। आज जागतिक पर्यावरण दिवस है और उसी निमित्त से हम लोग अभी अलग अलग जगह पे क्लीनिंग ड्राइव और ट्री प्लांटेशन का ड्राइव कर रहे हैं। अभी हम लोग मोराघाट के सेंट्रल मोराघाट 10 सेक्शन में है जहाँ पे प्लांटेशन का आयोजन किया था और उसी में हम लोग अभी हमारा एक धूपगुड़ी एनिमल लवर्स ऑर्गेनाइजेशन है, उन्हीं के साथ शामिल होकर हम लोग ये काम कर रहे हैं। পর্যটকদের অসচেতনতায় বনভূমিতে প্রতিনিয়তই প্লাস্টিক ও বর্জ্য জমে থাকছে, যা বন্যপ্রাণীদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি এদিন জঙ্গলের বিভিন্ন স্থানে ফলের গাছ রোপণ করা হয়। বিশেষ করে হাতি, বানর, হরিণ প্রভৃতি বনজ প্রাণীদের প্রাকৃতিক খাদ্য সরবরাহ নিশ্চিত করতেই এই গাছগুলি রোপণ করা হয়েছে। ফলের গাছ যেমন বনকে আরও প্রাণবন্ত করে তোলে, তেমনি জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সমগ্র কর্মসূচির নেতৃত্ব দেন মরাঘাট রেঞ্জ অফিসার চন্দন ভট্টাচার্য। তিনি জানান, দিনভর আপাতত যে কর্মসূচি ছিল সেটা আমরা ফরেস্টের যে জঙ্গল রাস্তা আছে সেগুলো আমরা অনেক সময় নোংরা করে পথচারীরা, সেটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। কয়েকটি এনজিও আমাদের সাথে যৌথভাবে কাজ করেছে, যেমন স্পেন্টা ফাউন্ডেশন কাজ করেছে, তার সাথে সাথে ধূপগুড়ি অ্যানিমেল লাভার্স অ্যাসোসিয়েশন কাজ করেছে, তার সাথে আমাদের গয়েরকাটা আরণ্যকেরা কাজ করেছে একসাথে। তার সাথে আমরা কিছু প্ল্যান্টিং প্রোগ্রাম করলাম। আমাদের যে কিছু এরিয়া ডিগ্রেডেড আছে সেখানে আমরা প্ল্যান্টেশন রেজের জন্য আজকে আমরা স্পেশালি একটা ড্রাইভ করেছি। আজকে আমাদের টার্গেট আছে কি মোটামুটি 5 থেকে 6 হাজার চারা রোপণ করা। এর সাথে সাথে আমাদের আরও 2টি ডিগ্রেডেড এরিয়া আছে, সেখানেও আমাদের পরে প্ল্যান্টিং প্রোগ্রাম আছে। কী কী গাছ রোপণ করা হলো মূলত এখানে? মূলত আমরা ফলের চারাটাই বেশি রোপণ করছি। সেক্ষেত্রে জাম আছে, চালতা আছে, গর্জন আছে, আরও অন্যান্য বিভিন্ন ফলের চারা আছে, আমলকি, বহেরা, এই ধরনের যেগুলো আমাদের বন এবং বন্যপ্রাণ যেগুলো পছন্দ করে সেগুলোকে আমরা বিশেষভাবে রোপণ করার চেষ্টা করছি। এই দিনের কর্মসূচিতে বন দপ্তরের কর্মীদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন, পরিবেশপ্রেমী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও অংশ নেন। বানারহাট থেকে অনুপম চক্রবর্তীর প্রতিবেদন, আমাদের টিভি নেটওয়ার্ক।